ইম্পসিবল ভাইয়া, আরেকবার আসলে আবার যুদ্ধ হবে। হয়তো একটা পা গেছে, হয়তো আরেকটা পা যাবে, আরেকটা পা দেবো, আরেকটা যে আমার জীবন আছে ভাই, জীবনে দিয়ে দিব। তো ওই স্বৈরাচারী আর আসতে পারবে না দেশে, কোনো চান্সই পাবে না দেশে। আমি সেটা বলে বোঝাতে পারবো না যে কতটুকু অনুভূতি হয়েছিল যখনকার বাংলাদেশ স্বাধীন হয় 5 জুলাই। তখনকে আমি হসপিটালে শুয়েছিলাম, আমাদেরকে রিলিজ দিয়ে দিয়েছিল, তো বাড়িতে চলে গেছিলাম। তো আমি যখন শুনলাম যে এরকম হয়েছে, স্বৈরাচারী পালায় গেছে, তো এমন একটা আনন্দ হয়েছিল যে বলার বাইরে, যেটা কি মানে পৃথিবীর বুঝতে পারবো না যে এত আনন্দ লাগতেছে যে আমাদের একটা পায়ের বিনিময়ে স্বৈরাচারী তো গেছে, যে দেশের একটা শত্রু, দেশের একটা আমাদের একটা পায়ের বিনিময়ে, চোখের বিনিময়ে, হাতের বিনিময়ে যে ও চলে গেছে, এটা আমাদের অনেক খুশি লাগছে, যেটা বলার বাইরে। আন্দোলনের সময় আপনি কত তারিখে আহত হয়েছিলেন এবং বর্তমান আপনার পরিস্থিতি কি? আমার নাম মোহাম্মদ আকাশ। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 20 জুলাই নারায়ণগঞ্জ থেকে আহত হই। তো ওইখান থেকে স্বৈরাচারী এক পুলিশ এসে আমাকে গুলি মারে পায়ে। তো ওইখান থেকে আমাকে বাইরে দৌড়ে হসপিটালে নেওয়া হয়। তো হসপিটাল থেকে চিকিৎসা করে আমার পা আর কি রাখা যায় নাই। তো অবশ্যই আমার পা আর কি একত্রে কাটতে হয়। পা কাটছিল আমার 23 জুলাই। জি, 23 জুলাই। আমরা কোনো রকমের সাহায্য পাই নাই, আর বর্তমান সরকারের কাছে যেমন আশা করা যায়, কিন্তু এই পর্যন্ত কোনো রকম সাহায্য পাই নাই। যেহেতু আমরা গুলি খাইছি আগে, তো আমাদেরকে কোনো দিক দিয়ে কোনো রকম সুখ সুবিধা পাই নাই। যেমন 20 জুলাই গুলি খাইছি, আমি 1 তারিখ পর্যন্ত হসপিটালে ছিলাম, আগস্টের 1 তারিখ পর্যন্ত হসপিটালে ছিলাম। এরপর থেকে আমার রিলিজ দিয়ে দিচ্ছে। তো এর আগে যে আমার অপারেশন করা, ওটি করা যে টাকাগুলো গেছে, এটা আমার বহু টাকা খরচ হচ্ছে। এরপর প্রাইভেট ক্লিনিকে আমার চিকিৎসা হয়েছে। তো এইগুলোর বিষয়ে হসপিটাল সরকার থেকে কোনো কিছু পাই নাই এই পর্যন্ত। সমন্বয়করা ভাই এই পর্যন্ত কেউকে দেখে নাই আজ পর্যন্ত, এখন পর্যন্ত। এখন এইখানে ডাকছে বড় ভাইরা, আরত ভাইরা, বড় ভাইরা ডাকছে এখানে আসতে। তো এখানে আসে দিয়ে যে কোনো আসে নাকি পর্যন্ত ভাই আমার খরচ হয়েছে ভাই 3.5 লাখ টাকার মতো। এটা প্রাইভেট ক্লিনিকে যখন চিকিৎসা হয়েছিল, আর প্রাইভেট ক্লিনিকে সবসময় ডক্টর থাকে না। তো ডক্টর থাকে না, ফোন দিয়ে আর ডক্টর আনা হয়েছিল। তো আমার সবগুলো ছিঁড়ে গেছিলো। তো ডক্টর আসতে অনেক দেরি হয়ে গেছিলো। দেরি হওয়ার কারণে আর কি আমার পা আর কি মারা গেছিলো। তো পরে আর কি পা কাটতে হয়। প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা আমার প্রায় অনেক টাকা খরচ হচ্ছে। এরপরে যে আমাদের সাথে 2 জন লোক ছিল, ওনারা যেটা খাওয়ার একটা খরচ থাকে, ওইগুলো আবার অনেক খরচ হয়েছে। তো ওইগুলো আমরা প্রথম গুলি খাওয়ার বিধায় আর কি কোনো রকম পাই নাই। তো স্বৈরাচারী 5 তারিখে বাংলাদেশ থেকে পদত্যাগ করছে। 5 তারিখের পরে অন্য বাইরে আছে আমাদের ভাই, ওনারা আর্থিক সহায়তা পাইছে এবং কি হসপিটাল থেকে অনেক সুবিধা পাইছে। তো ওইগুলো থেকে আমরা বিশেষ করে আমি একদম বঞ্চিত। ওই সময় ওনারা তো অনেক রুগী, তো ওনারা দেখি হয়তো বা টাইম পাচ্ছে না, বা অনেক করতে পারছে না। অস্ত বাঙালি সিস্টেম হচ্ছে ভাই সব কিছু ভুলে যায়। জীবন কয়েকদিন আগে একটা বন্ধন একটা গেলো, তো আমাদেরকে প্রায় ভুলে গেছিলো, আমাদেরকে প্রায় মনেই নেই। তো সামনে এরকম আরেকটা কোনো কিছু আসবে, তো আমাদেরকে একবারে ভুলে যাবে। তো এরকম যেন না হয়, আমাদেরকে আপনারা যেন মনে রাখবেন, আমাদেরকে আপনারা ভুলবেন না, যে আমাদের একটা পা গেছে দেশের জন্য, দেশের যেটা স্বাধীনতা ফিরেছে আমাদের জন্য। আমাদেরকে ভুলবেন না, আমাদেরকে মনে রাখবেন। কৃত্রিম পা আমাদের একটা প্রাইভেট কোম্পানি আছে ব্রাক, ওইখান থেকে কৃত্রিম পা আর কি ফি দিচ্ছে, কোনো টাকা পয়সা লাগে নাই।